আমাদের নীলফামারীতে আলফারুক আব্দুল লতিফ ভাই, তিনি একজন পরীক্ষিত সৈনিক। কি বলেন? নীলফামারী বারের তিনি সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের পিরিয়ডে নীলফামারীর যারা উকিল আইনজীবী তারা কি সাধারণ মানুষ? তারা শিক্ষিত এবং ধর্মী মানুষ। তারা সবাই মিলে আলফারুক ভাইকে বারের সভাপতি নির্বাচিত করেছে। তার মানে আলফারুক ভাই বীরতার সাথে সততার সাথে প্রমাণ করিয়েছে তিনি সৎ এবং যোগ্য। কিন্তু আপনারা বলেন তো, আমাদের আর একজন নেতা যিনি ভাড়াটিয়া আসছে, তিনি 17 বছর কোথায় ছিল? দেশের বাইরে। কি অপরাধে? দুর্নীতির অপরাধে। সেই দুর্নীতি, আচ্ছা যখন দুর্নীতি করছে উনি কি এমপি ছিল না মন্ত্রী ছিল? ছিল নাকি? এমপি মন্ত্রী কিছু না থেকে যদি একজন মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, দুর্নীতির দায়ে অপরাধী হয়, তাহলে তিনি যদি নির্বাচিত হন তাহলে কি হবে? নীলফামারীটা কি করবে? বেঁচে খাইবে। বলেন? তাহলে ওই ভাড়াটিয়া দুর্নীতিবাজের জায়গা নীলফামারীতে হবে না। আমরা বলতেছে টাকা দিয়ে ভোট কিনে নেব। ওই দিন না। আচ্ছা আমি এইভাবেই বলি, টাকা দিলে হাট গেলে গরু ছাগল পাওয়া যায়, বাজারে পণ্য পাওয়া যায়। আপনারা জানেন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গেছে, আমাদের জেল জুলুম নির্যাতন কোনো কিছুকে এদেশের তরুণদেরকে দমিয়ে রাখতে পারে নাই। একজন ফ্যাসিস্টকে বিদায় করে দেওয়া হয়েছে। সেই তরুণ, সেই যুবক, সেই ন্যায় ইনসাফ যাদের ভিতরে আছে, সেই মানুষগুলোকে টাকা দিয়ে কেন সম্ভব না? নীলফামারীর মানুষকে হাতের পণ্য যাদেরকে টাকা দিয়ে কিনতে চান না, অতএব বলতে চাই এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আবার বলতেছে আমরা তো হব মন্ত্রী হব, মন্ত্রী হব। আচ্ছা বলেন তো, যাই মন্ত্রী হবে এমপি তো হওয়া লাগবে, সরকার তো দলের দেওয়া লাগবে। সারা দেশের যে অবস্থা 13/12 তারিখ, আমরা বলতে চাই স্পষ্ট কথা, আমাদের প্রত্যেকটি পাড়ায় আমাদের পুলিশ কমিটি আছে না? যুব বিভাগের কমিটি আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি আছে, ওলামা বিভাগের কমিটি আছে, পেশাজীবীর কমিটি আছে, শিবিরের কমিটি আছে। আমরা যারা সাধারণ ভোটার আপনারা আছেন, আপনাদের কোনটা সেন্টার ভোট ধরে দেবে? আছে সুযোগ আছে? বাঙালির 2 হাত 10 এবার আমরা বের করবো। এবার ছাড়বো, আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না। সবাইকে 12 তারিখে ভোট দিয়ে রেজাল্ট, ভোট কেন্দ্রের রেজাল্ট গুনে নিয়ে লিখে নিয়ে তারপরে আমরা আমাদের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।